This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। वो দলটাই ওখানে অস্তিত্ব নেই আর অ্যাটাক করবে কি? রাহুল গান্ধী এই সমস্ত নির্বুদ্ধিতার জন্যই তো কংগ্রেসটা ডুবছে। এটা রাহুল গান্ধী কবে বুঝবে? করুন না অ্যাটাক, অ্যাটাক করুন, আমরাও অ্যাটাক করব। আমরাও জানি তো কার কি ইতিহাস, এতদিন বলিনি ভদ্রতা করে অ্যাটাক করব। রাহুল গান্ধী একাই দায়িত্ব নিয়েছে, আমি বলে না, রাহুল গান্ধী একা দায়িত্ব নিয়েছে নরেন্দ্র মোদীকে আগামী 10 থেকে 15 বছর রাখার জন্য। শুভেন্দু বলছে কি পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন রাষ্ট্রপতি শাসনে করাতে হবে, নাহলে ঠিক করে ভোট হবে না। শুভেন্দু কি বললো না বললো কিছু এসে যায় না। নরেন্দ্র মোদী বলুক যে সারা ভারতবর্ষে শুধু 356 করে ওরা ক্ষমতায় আসবে, না হলে ওদের আসার ক্ষমতা নেই। সেটুকু ওরা বলে দিক নরেন্দ্র মোদী আর অমিত শাহ। নরেন্দ্র মোদী অমিত শাহ বলে দিক যে সারা ভারতবর্ষ অন্যান্য রাজ্যে তাদের আসার মতো ক্ষমতা নেই যতক্ষণ না 356 হবে। 356 নিয়ে মিলিটারির সঙ্গে নিয়ে, ইলেকশন কমিশন সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বীর সাজবে। এমনিতে তো কোনো দাম নেই, বুঝে গেছে তো মানুষের কাছে কোনো যোগ্যতা বলে কোনো জিনিস নেই। মানুষ একদম রিজেক্ট করছে, এটুকু বুঝে গেছে, একদম বুঝে গেছে, পাগলা হয়ে যাচ্ছে তার জন্য। এবারে বলছে যে বুথ ক্যাপচার করব, ভোট লুট করব, এগুলো সমস্ত কিছু সে যে করবো, তাই জন্য তো 356 দরকার, অমিত শাহের পুলিশ দরকার, মিলিটারি দরকার, রাজ্যপাল দরকার, ইলেকশন কমিশন দরকার। তবে না শুভেন্দু অধিকারী রাজনৈতিক হিরো হতে পারবে, তাতেও লাভ হবে না। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।